এই ঘরের ভিতরে আমি বিবিরানি এক বালিশে ঘুমাইলাম, আর যেই ছেলের পাশে নিয়ে আমি ঘুমাইলাম, যে স্ত্রী নিয়ে আমি এক বালিশের ভিতরে ঘুমাইলাম, কত স্ত্রীর সাথে গল্প করলাম, যখন নাকি চক্ষুটা বন্ধ হইয়া গেল, আরে ওই বিবি আর ভয়তে আপনার আমার কাছে যায় না। যেই সন্তানের মাথার গাম পায়ে ফালাইয়া দুনিয়ার ভিতরে এত কষ্ট করলাম, ওই সন্তান এখন আর কাছে যায় না। ওই সন্তান ডাক দিয়া বলে, ওই স্ত্রী ডাক দিয়া বলে, তাড়াতাড়ি তোমার বাবারে ঘর থেকে নামাইয়া দাও। সবাই দাফন দেওয়ার জন্য ব্যস্ত, কেউ দৌড়ইবে তোমার আমার জন্য মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার জন্য, কেউ দৌড়াইবে বাজারে বাঁশ কাটার জন্য, কোন বাঁশটা ভালো পাকা বাঁশ, ওই বাঁশ কাটার জন্য কেউ দৌড়াইব, কোন আত্মীয় স্বজন আপনার আমার জন্য সাদা কাপড় আনার জন্য দৌড়াইবে। রে আল্লাহর বান্দারা, একদল মিলি আপনার আমার জন্য চিরদিনের জন্য বাড়ি করার জন্য, কবর করার জন্য দৌড়াইবে। মুসলমান আল্লাহর গোলাম, ওই সন্তান বলবে না আব্বা আর 2টা দিন আমাদের কাছে থাইকা যা। ওই স্ত্রী বলবে না স্বামী এত কার আমার পাশে ঘুমাইছে, আর কয়েকটা দিন আমার কাছে থাইকা যা। ওই বিবি কিন্তু আর আপনার ঘরের ভিতরে জায়গা দেবে না। আরে ছোট ছোট ছেলে মেয়েরা পিছনে পিছনে দৌড়ইবে, আর আব্বু আব্বু বইরা কান্না করবে। তোমার আমার চিরদিন বিদায়ের জন্য, চিরদিনের জন্য গোসল করাইয়া গরম পানি দিয়া যখন নাকি খাটিয়ায় কইরা ওই কবরের কিনারায় লইয়া যাবে। রে আল্লাহর বান্দারা, আপনার মৃত্যুটা থাকবে একটা স্বপ্নের মতো।